দেখো 311 পেজ বার করো। হ্যাঁ, কষে দেখি 23.3। কি দেওয়া আছে দেখো, সাইন থিটার মান কত দেওয়া আছে বলো দেখি, 4/5। তাহলে এগুলো দেখো অনেক ভাবে করা যায়। তো আজকে আমরা নর্মাল প্রসেসে করি। হ্যাঁ, পরে আস্তে আস্তে আমরা আরো আদব কায়দা শিখবো। সাইন থিটার মান দেওয়া আছে, এই মান দিয়ে এই অঙ্ক এটার মান বার করতে হবে। কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। দেখো আজকে একটা আমরা বিশেষ টেকনিকে আজকে যতগুলা করব সবগুলা যদি একটার মান থাকে, বলো দেখি ত্রিকোণমিতিতে টোটাল কয়টা রাশি থাকে? 6টা। সাইন কোসেক কসেক ট্যান কোট, সিরিয়ালি শিখবে। সাইন কোসেক কসেক ট্যান কোট যদি একটা মান থাকে, এনে বলো দেখি কয়টা রাশি হচ্ছে শুধু সাইন, সাইনের মান এত, বা শুধু কসের মান, বা শুধু ট্যানের মান, তখন না এগুলো ছবি আঁকা করতে পারবে। যদি শুধু সাইন বা শুধু কস বা শুধু সেক বা শুধু ট্যান বা শুধু কট থাকে, শুধু একটা রাশি থেকে, দেখো এর সাথে কেউ নাই, মনে করো এরকম যদি থাকে তাহলে করতে পারবে না কিন্তু আজকে যে প্রসেসটা। তখন অন্য, মনে করো সাইন প্লাস কস, এটার মান দেওয়া আছে 5/7, তখন হবে না। এখানে কয়টা রাশি আছে? 2টা, হবে না। মানে হবে, এটা অন্য রাস্তায় হাঁটতে হবে। যদি শুধু একটা থাকে, শুধু সাইন, দেখো সাইনের সাথে কস কোসেক কেউ নাই, শুধু একটাই প্লেয়ার থাকে, তখন ছবি আঁকা করতে পারবো। কিভাবে করব? আসো, সমান সমান দাও পাশে, পাশে সমান সমান দিয়ে সাইনের সূত্রটা লিখে নাও। তোমরা প্রথম দিন শিখছো সাইন কোসেক কসেক ট্যান কট। সাইন মানে লম্ববায়ু অতিভুজ, কস মানে ভূমিবায়ু অতিভুজ, আর ট্যানে অতিভুজ রেস্টে থাকে মানে লম্ববায়ু ভূমি। তাহলে সাইনের সূত্রটা লেখো। সূত্র কি? লম্ববায়ু অতিভুজ। হ্যাঁ, প্রত্যেকটা আজকে এই টেকনিকেই করবো। হ্যাঁ, এটা কিন্তু অন্য রাস্তাতেও হাঁটা যায়, কিন্তু আমরা আজকে এই রাস্তাতেই হাঁটবো। ওকে, চলো। সাইন মানে লম্ববায়ু অতিভুজ। তাহলে তোমরা কি বলবে? লম্ব কত বলো দেখি? 4। আর অতিভুজ কত বলো দেখি? 5। অ্যাকচুয়ালি লম্ব যদি 4 বলি না, তাহলে কথাটা ভুল হবে। বাই মানে কি বলো দেখি? বাই মানে অনুপাত। তোমরা জানো অনুপাতকে যেমন বাই দিয়ে লেখা যায়, বাই মানে অনুপাত। তাহলে তোমরা বলবে লম্ব 4 না, লম্বের অনুপাত হচ্ছে কত? 4। আর অতিভুজের রেশিও কত? 5। তাহলে অনুপাত থাকলে তোমরা কি ধরো? মনে করো তোমরা করছো না আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:1, তাহলে দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x। এখানেও আমরা এনে x লিখবো না, আমরা কিছু একটা ধ্রুবক দিয়ে প্রকাশ করি, মনে করো কেটে দিয়ে। হ্যাঁ, লিখলেই হলো। লেখো, ধরি লম্ব সমান সমান, তাহলে লম্ব 4 না, কিন্তু লম্বের রেশিও 4, তাহলে আমরা লিখলাম 4k একক। এবং অতিভুজ 5k একক। পাশে একটা জিনিস লিখে দাও, কে হচ্ছে একটা ধ্রুবক, কে এর মান যাই হোক, কে গ্রেটার দেন 0, কে লেস দেন 0 হবে না। কেন বলো দেখি? কারণ লম্ব অতিভুজ তো কি, লম্ব ভূমি অতিভুজ এগুলো একটা ডিস্টেন্স, ডিস্টেন্স কখনো কি হইতে পারে না? মাইনাস হইতে পারে না, 0 হবে না, কে গ্রেটার দেন 0। তাহলে বলে দেখি সমকোণী ত্রিভুজের ছবি আঁকতে পারো, আঁকলে ভালো হবে। লম্ব আছে, অতিভুজ আছে, তাহলে বলে দেখি বাকি কি থাকলো? তোমরা বলবে ভূমি বাকি থাকলো। যেটা বাকি থাকবে না এটা বার করে নিবে কি দিয়ে? পিথাগোরাস দিয়ে। পিথাগোরাসের মূল সূত্র কি? লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার। তাহলে আমরা এই মূল সূত্রে যাব না, আমি তোমাদের শর্টকাট বলছিলাম। কি বলো দেখি? অতিভুজ সবচেয়ে বড়, তাই এটা বার করতে গেলে প্লাস। অতিভুজ সবচেয়ে বড় প্লাস, আর লম্ব বা ভূমি যাই বার করতে যাও তোমরা বলবে মাইনাস। লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, অতিভুজ প্লাস, লম্ব বা ভূমি মাইনাস। ওকে, তাহলে আমরা কি বার করব? ভূমি বার করব। তাহলে লেখো, সুতরাং ভূমি কত হবে? তোমরা বলবে ভূমি মানে মাইনাস। মাইনাস মানে কোনটার থেকে কোনটা মাইনাস? বড়টার থেকে ছোটটা মাইনাস। এবার শুধু কি মাইনাস করলেই হবে? অ্যান্সার হচ্ছে না, শুধু মাইনাস করলেই হবে না। তারপর এগুলা ক্লাস 9এও তোমরা করছো, কি করতে হয়? স্কোয়ার দিয়ে রুট ওভার। প্লাস বা মাইনাস যাই করো, স্কোয়ার দিয়ে রুট। লম্ব বা ভূমি বুদ্ধি করে মনে রাখবে, অতিভুজ সবচেয়ে বড়, অতি মানে বড়, ভুজ মানে বাহু, সবচেয়ে বড়, তাই প্লাস। প্লাস করলে কি হয়? বড় হয়। আর এগুলা ছোট, তাই মাইনাস। মাইনাস করলে কোনো জিনিস কি হয়? ছোট হয়। বুদ্ধি করে মনে রাখবে। তো এটা ভাঙাও কত হয়? 5 স্কোয়ার 25k স্কোয়ার, 4 স্কোয়ার 16k স্কোয়ার। ওকে, এগুলা দেখো ত্রিকোণমিতি সহজ, কিন্তু নতুন জিনিস তো তোমাদের অড লাগতে পারে, তাই আমরা আস্তে আস্তে করবো। হ্যাঁ, 9 বর্গমূল 3 আর কে স্কোয়ার বাইরে আসলে কে? 3k একক। তাহলে ভূমি কত হবে? তোমরা বলবে স্যার 3k একক, রাইট। লম্ব 4k, ভূমি 5k, অতিভুজ 5k, ভূমি হয়ে গেল 3k। ছবিগুলো আইকা নিও, তাহলে সুবিধা হবে নিজেদের বুঝতে। তাহলে দেখবে কি একটা মিসিং থাকবেই,
সে লম্ব মিসিং বা ভূমি মিসিং কোনো না কোনো মিসিং থাকবে, যেটা মিসিং থাকবে ধরে নিবে। কনসেপ্টটা বুঝছো? ওকে, আচ্ছা দেখি তোমরা কি বুঝতেছো। যদি মনে করো সাপোজ থাকে tan থিটা সমান সমান 8/15, তাহলে বলে দেখি তোমরা কি করবে। মনে করো সাপোজ যদি থাকে, তাহলে পাশে কি tan এর সূত্র দেখবে। tan এর সূত্র কি সংক্ষেপে যদি লিখি লম্ব বাই ভূমি, তাহলে তোমরা কি ধরবে, লম্ব কত ধরবে 8k আর ভূমি কত ধরবে 15 না 15k। লম্বের সাথে লম্ব 8k আর ভূমি কত ধরবো 15k। তাহলে বাকি কি থাকবে, অতিভুজ। অতিভুজটা বার করে নিব। কিভাবে বার করব, অতিভুজ বার করতে গেলে প্লাস। আচ্ছা আসো, আচ্ছা এবার বলো দেখি অঙ্কটা করতে গেলে কার কার মান লাগবে। তোমরা মানগুলো আগে বার করে নাও। তোমরা বলবে স্যার অঙ্ক করতে গেলে কোসেকের মান লাগবে আর কার মান লাগবে, কটের মান লাগবে। এটার মান যদি বার করতে চাও, এখানে বলে দেখি কয়টা প্লেয়ার আছে, দুইটা, কোসেক আর কট। এই মানটা বার করে নাও, কোসেক থিটা। একটা জিনিস খেয়াল রাখবে, ত্রিকোণমিতি করতে গেলে হ্যাঁ কিছু তো আদব কায়দা জানতেই হবে, কিন্তু ত্রিকোণমিতিকে বলা হয় সূত্রের খেলা। ওকে, হ্যাঁ অঙ্কের যে কোনো জিনিস করতে গেলে সূত্র লাগে, কিন্তু ত্রিকোণমিতিতে এত সূত্র অ্যাপ্লাই হয়, প্রচুর সূত্র, একটা লাইন সূত্র ছাড়া হবে না। ওকে, ত্রিকোণমিতি যার সূত্রের খেলা। সাইন কোসেক, কোসেক মানে সাইনের উল্টা, তাহলে কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 5k আর নিচে লম্ব, লম্ব হচ্ছে 4k। হ্যাঁ হইলে পরেরটা করো, 2 করো, 5/4। তারপরে কট থিটা। কট মানে কি, সিরিয়ালি বলো সাইন কোসেক কসেক ট্যান কট। সিরিয়ালি ছন্দের চলে সাইন কোসেক কসেক ট্যান কট। ট্যান এর উল্টা কট। ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। ভূমি কত 3k আর নিচে লম্ব, লম্ব হচ্ছে কত 4k। কে কে ক্যান্সেল, তাহলে তোমরা বলবে স্যার এটার মান হয়ে যাবে 3/4। ওকে আসো, কার কার মান লাগবে বার করে নাও। এবার বসায় দাও এখানে, লেখো কার মান বার করতে বলছে, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। কোসেক থিটার জায়গায় কোসেক থিটার মান 5/4, 1 প্লাস কট থিটার জায়গায় কট থিটার মান 3/4। আমি কি বলছি, এটার কিন্তু আরো রাস্তা আছে, আরো ভালো ভালো রাস্তা আছে। আপাতত এইভাবেই চললাম। এটা লসাগু করো তো, 4 হবে লসাগু। আর উপরে কত হবে, 4k 4 যোগ 3 3, তাই না? এই ধরনের লসাগু কিভাবে করে, কোনাকুনি গুণ। 4k 4 যোগ 3 3, 4 4 কেটে দাও, উপরে 5। তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই দেখে লিখছি 7। ওকে, তাহলে ফার্স্ট কাজ ছবি আঁকবে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব 4k, অতিভুজ 5k, ভূমিটা বার করে নিলে। তারপর অঙ্কটা করতে গেলে কার মান লাগবে, কোসেক আর কট, মানগুলা বার করে নিলাম। হ্যাঁ আসো, সেম কনসেপ্টের আজকে যতগুলা করবে না সব সেম টেকনিকে করবো। হ্যাঁ চলো আসো, 2 ট্যান থিটা সমান সমান কত আছে 3/4। হ্যাঁ তাহলে তোমরা একটু রিপ্লাই দিবে, বলবে কত কি করব। হ্যাঁ এটাকে টার্গেট করো, শুধু একটা আছে, শুধু ট্যান, শুধু ট্যান একা আছে। তাহলে পাশে কি লিখবে বলে দেখি, ট্যানের সূত্র বলো। ট্যানের সূত্র কি হয়, কি হবে বলো, ট্যান মানে লম্ব বাই, তাহলে তোমরা বলবে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4। দেখো ধরি লম্ব সমান সমান 3k একক এবং ভূমি সমান সমান 4k একক। পাশে লিখে দাও কে গ্রেটার দেন 0। লম্ব হচ্ছে 3k, ভূমি হচ্ছে 4k, তোমরা বলবে স্যার কে গ্রেটার দেন 0। রাইট, তাহলে ছবিটা যদি আঁকো তাহলে কি বাকি থাকবে, তোমরা বলবে স্যার লম্ব আছে 3k, ভূমি আছে, তাহলে অতিভুজটা বাকি থাকে। তাহলে অতিভুজটা বার করতে গেলে প্লাস করতে হয় না, আসো বার করে নি। সুতরাং অতিভুজ বাকি কেন থাকে, বাকিটা বার করে দাও। অতিভুজ বার করতে গেলে প্লাস করতে হয়, একটা দেওয়া আছে 3k আর একটা কত 4k, দুইটা প্লাস। অতিভুজ বড় না, বার করতে গেলে প্লাস। শুধু প্লাস করে 7 লিখে দিও না, তারপরে তোমরা বলবে স্কোয়ার দিয়ে রুট ওভার, স্কোয়ার দিয়ে রুট ওভার, এত একক। ওকে, অতিভুজ বার করতে গেলে প্লাস, শুধু প্লাস করলে হবে না, পরে স্কোয়ার দিয়ে রুট, সমান সমান রুট রুটই। বলো 3 স্কোয়ার ভাঙালে 3 3 9 ক স্কোয়ার, 4 স্কোয়ার ভাঙালে 4 4 16 কে স্কোয়ার, তাহলে 9 আর 16 যোগ করলে তোমরা বলবে স্যার 25 কে স্কোয়ার। 25 এর বর্গমূল কত 5 আর কে স্কোয়ারের বর্গমূল কে, তাহলে তোমরা বলবে স্যার অতিভুজ হয়ে যাবে 5k।
ওকে, আসো তোমরা নিচে নিচে লেখো। অঙ্কটা করতে গেলে কার মান লাগবে এটা প্রমাণ করতে বলছে না, তোমরা বলবে শুধু সাইনের মান লাগবে, তাই না? অঙ্কটা করতে গেলে শুধু সাইনের মান লাগবে। হ্যাঁ, সাইনের মান কত? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3k আর অতিভুজ 5k, কে কে ক্যান্সেল, তাহলে তোমরা বলবে স্যার সাইনের মান হবে 3/5। ওকে, প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইডে কি আছে? √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে রুটি 1 মাইনাস সাইন থিটার জায়গায় সাইন থিটার মান, সাইন থিটার মান কত? 3/5। আর নিচে 1 প্লাস সাইন থিটা, সাইন থিটার মান কত ভাই? 3/5। ওকে, সাইনের জায়গায় সাইনের মান 3/5, সাইনের জায়গায় সাইনের মান 3/5। হ্যাঁ, আসো উপরে লিখি সমান সমান রুটি, উপরে লসাগু করো, 5 হবে লসাগু, তাহলে কোনাগুনি গুণ, 5 ওকে 5 মাইনাস 3 3, আর নিচে লসাগু করো, 5 5, আর উপরে 5 ওকে 5 যোগ 3, তাহলে 5 5 ক্যান্সেল। √5 থেকে 3 গেলে 2, আর নিচে 5 আর 3 যোগ করলে 8, 2 দিয়ে 8 কে কাটো 4, আর উপরে নাই মানে 1, 1 বর্গমূল 1, 4 বর্গমূল 2 দুগুণে 4 ইকুয়াল টু RHS। হ্যাঁ, এবার একটু আমরা একবারে 6-এ চলে যাব। হ্যাঁ, বাকিগুলো আমরা করব, সেম কনসেপ্টটা তো, একদম 6-এ চলে যাই। 3 নম্বরটা মান দিয়ে করব, আমরা পরে করব। হ্যাঁ, আসো একের দিন চলো, সেম টাইপের আছে পরে, তাই একবারে 6-এর 1-এ চলে গেলাম। হ্যাঁ, তার মানে এই না বাকিগুলা করব না। তোমরা এই সিম্বলটার নাম জানো, কি বলে এটাকে? আলফা, রাইট? কি বলে? এর মতো এরকম, এটাকে আলফা বলে, তাই না? এটাকে কি বলে? বিটা, আর এটাকে কি বলে? গামা, রাইট? তাহলে সাইন আলফা, হ্যাঁ, এটার মান কত দেওয়া আছে? 5/13। তাহলে কনসেপ্ট সেম, শুধু সাইন আছে শুধু, তাহলে সাইনের সূত্রটা লেখো। তোমরা বলবে স্যার লম্ব বাই অতিভুজ। এটার কিন্তু আরো অন্য টেকনিক দিয়েও করা যায়, তাহলে আপাতত এইভাবে নর্মাল টেকনিক দিয়ে আজকে করে দিই। হ্যাঁ, সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে বলো দেখি তোমরা কি বলবে? লম্ব হবে 5 আর অতিভুজ হবে 13। দেখো ধরি লম্ব সমান সমান 5k, একক, এবং অতিভুজ সমান সমান 13k একক। তাহলে লম্ব 5k, অতিভুজ কত? 13k। তাহলে বাকি কি থাকলো? আসো ছবি আঁকো। লম্ব হচ্ছে 5k আর অতিভুজ 13k, তাহলে তোমরা বলবে স্যার ভূমি বাকি থাকলো। ভূমি বার করতে গেলে কি করতে হয়? মাইনাস করতে হয়। কোনটার থেকে কোনটা? বড়টার থেকে ছোটটা মাইনাস। শুধু মাইনাস করলেই হবে কি? অ্যান্সার হচ্ছে না, তাহলে তারপর বলবে তোমরা স্কোয়ার দিয়ে দিতে হয় রুট, প্লাস বা মাইনাস যাই করো, তারপরে ভাই স্কোয়ার দিয়ে রুট। ওকে, ভূমি বার করতে গেলে মাইনাস, বড়টার থেকে ছোটটা, বড়টা 13k মাইনাস ছোটটা 5k, পরে স্কোয়ার দিয়ে রুট। হ্যাঁ, সিরিয়ালি করো ছয়ের। তাহলে 13 স্কোয়ার ভাঙালে কত হবে? 169k স্কোয়ার, 5 স্কোয়ার 25k স্কোয়ার। এটা বিয়োগ করলে কত হবে? তোমরা বলবে স্যার 144 হবে। বর্গমূল করলে 144 বর্গমূল 12k। ওকে, নেগেটিভ তো হবে না, কে পজিটিভ যেহেতু। ওকে, আসো, তাহলে ভূমি হয়ে গেল 12k। ওকে, আসো, তো অঙ্কটা করতে গেলে এবার বলো কার কার মান লাগবে। এত দূর দেখো বুঝলে কিনা? লম্ব 5k, অতিভুজ 13k, ভূমিটা বার করে নিলাম, হলো এত দূর। ভূমি বা লম্ব বার করতে গেলে মাইনাস, এটা এমনি মনে থাকবে, খেয়াল রাখবে শুধু বড় কে বলো দিকে, এনের সবচেয়ে বড় অতিভুজ, এটা বার করতে গেলে প্লাস, বড় মানে প্লাস, আর বাকিগুলা মাইনাস। অঙ্কটা করতে গেলে বলো কার কার মান লাগবে, কয়টা জিনিসের মান লাগবে বলো দেখি। অঙ্কটা করতে গেলে তোমরা বলবে স্যার 10 লাগবে, আর কে লাগবে? সেক লাগবে। আসো, সূত্রগুলা ঝাড়া মুখস্থ রাখবে ভাইয়া। 10 10 মানে কি? তোমরা বলবে স্যার লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে 5k, আর ভূমি কত? 12k। কে কে ক্যান্সেল, তাহলে তোমরা বলবে স্যার 5/12। আর সেক আলফা। হ্যাঁ, সেক মানে অতিভুজ বাই ভূমি।
কস মানে ভূমি বাই অতিভুজ, আর সেক মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 13 কে, আর নিচে ভূমি, ভূমি হচ্ছে 12 কে। কে কে ক্যান্সেল, তাহলে তোমরা বলবে স্যার 13/12। এবার লেফট হ্যান্ড সাইড লেখো, ট্যান আলফা প্লাস সেক আলফা। হ্যাঁ, ট্যানের জায়গায় টেনের মান বসাও। ট্যান মানে কত? লম্ব বাই ভূমি, মানে টেনের মান আগেই বার করে রাখছো, 5/12। সেক মানে 13/12। তাহলে তোমরা বলবে স্যার 12 হবে লসগু। 12 সেম, 5 12 সেম, 13 উপরে যোগ করো 18, আর নিচে কত? 12। হ্যাঁ, কারো অসুবিধা হলে বলবে। 6 দিয়ে কাটো, 3 6 18, নিচে 6 দুগুণে 12। 2 দিয়ে যদি 3কে ভাগ করি, তার মানে কত হবে বলো দেখি ভাই? 2 কে 2, থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য। তাহলে তোমরা বলবে স্যার 5 দুগুণে 10। 2 দিয়ে 3কে ভাগ করলে কত হবে? 1.5। এটাই আছে দেখো রাইট হ্যান্ড সাইডে। হ্যাঁ, যেটা বাকি থাকবে, হ্যাঁ, লম্ব আর অতিভুজ ছিল, ভূমি বার করলাম স্টেপ বাই স্টেপ। ভূমি বার করার পর দেখবে কি কি লাগবে অঙ্কটা করতে গেলে। তোমরা বলবে স্যার ট্যান লাগবে, আর কি লাগবে? সেক লাগবে। ট্যান বার করে নাও, সেক বার করে নাও। বুঝলো? পরে লেফট হ্যান্ড সাইড লিখে বসাই দিলে। আসো তাহলে 6 আর 1 হয়ে গেলে, আসো ভাই 2 আসো। ট্যান এ সমান সমান n/m, সেম কনসেপ্ট দিয়ে করি। ট্যান মানে n/m সমান সমান, সূত্রটা লেখো। ট্যানের সূত্র কি? তোমরা বলবে স্যার লম্ব বাই ভূমি। সোজাসুজি, হ্যাঁ। তাহলে তোমরা লম্ব কত ধরবে? n কে, কে নিয়ে নিবে, তার ভূমি কত ধরবে? m কে। হ্যাঁ, ধরি লম্ব সমান সমান n কে একক, এবং ভূমি সমান সমান m কে একক। হ্যাঁ, আর পাশে থার্ড ব্র্যাকেটে লেখো কে গ্রেটার দেন 0। তাহলে বাকি কি থাকলো? ছবি আইকা নেই। তোমরা বলবে স্যার লম্ব হচ্ছে n কে, ওকে, ভূমি হচ্ছে m কে। তাহলে তোমরা বলবে স্যার অতিভুজ বাকি। বাকি রাখবে না, অতিভুজ বার করতে গেলে কি করতে হয়? প্লাস। আসো বার করে নি। তাহলে সুতরাং অতিভুজ সমান সমান কত হবে? অতিভুজ বার করতে গেলে প্লাস, একটা n কে প্লাস আরেকটা কত? m কে। হ্যাঁ, এবার শুধু প্লাস করলেই হবে না, তোমরা কি করবে? স্কোয়ার দিয়ে কি নিয়ে নিবে? রুট নিয়ে নিবে। হ্যাঁ, এত একক। তাহলে এটা ভাঙালে কি হবে? n স্কোয়ার কে স্কোয়ার। আর এটা ভাঙালে কি হবে? তোমরা বলবে স্যার m স্কোয়ার কে স্কোয়ার। ভাঙালে দুইটার উপরে স্কোয়ার আসবে। ওকে, n এর উপরে স্কোয়ার আসবে, m এর উপরে স্কোয়ার আসবে। দেখো বুঝলে কিনা? হ্যাঁ, হলো? ওকে, তাহলে এখান থেকে যদি কে স্কোয়ার কমন নেই, এর না অ্যাকচুয়ালি একটু ছবি দিয়ে দেখালে ভালো হয়। কে স্কোয়ার কমন নিলে এখানে কি থাকবে? n স্কোয়ার প্লাস m স্কোয়ার। হ্যাঁ, এগুলো বেশি শর্ট হয়ে যাবে। হ্যাঁ, কে স্কোয়ারটা বাইরে আসলে তাহলে তোমরা বলবে স্যার কে হবে, আর রুটের ভিতরে থাকবে এটা n স্কোয়ার প্লাস m স্কোয়ার। এটা বাইরে আসবে না কেন স্যার? মাঝখানে প্লাস আছে। কে স্কোয়ারটা কেন বাইরে আসলে? এটা গুণ আছে। কে স্কোয়ারটা বাইরে আসলে কে, এটা কিন্তু ভুলেও n প্লাস m লিখে দিও না, মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে বাইরে আসবে না। তোমরা ক্লাস 6 এ এগুলো বর্গমূলের কনসেপ্ট শিখছো, এরকম যদি থাকে না এরকম, এটা এটা কিন্তু এইভাবে লেখা যায় না, a প্লাস বি, এটা লেখা যাবে না। বা মাঝখানে যদি মাইনাস থাকে,
তাহলে এ মাইনাস বি, তোমরা অনেকেই ভাবতে পারো স্কোয়ার বাইরে আসলে এ, বি স্কোয়ার বাইরে আসলে বি, না এটাও লেখা যাবে না। তাহলে কি লেখা যাবে, গুণ বা ভাগ যদি থাকে, স্কোয়ার আর বি স্কোয়ার গুণ আছে, তো এটা বাইরে আসলে স্কোয়ারটা বাইরে আসলে এ, বি স্কোয়ারটা বাইরে আসলে বি হবে। ওকে, বা ভাগও যদি থাকে তাও লিখতে পারবো স্কোয়ার বাই বি স্কোয়ার, না তাহলে স্কোয়ার বাইরে আসলে এ হবে, বি স্কোয়ার বাইরে আসলে বি হবে। গুণ বা ভাগ থাকলে বাইরে আসবে, প্লাস মাইনাস থাকলে বাইরে আসবে না। এনে প্লাস আছে বাইরে আসবে না, মাইনাস থাকলেও বাইরে আসবে না, তাহলে এটা কি রুটের ভিতরেই থাকবে। তো তুমি ভাবতে পারো কে স্কোয়ার কেন বাইরে আসলো, কে স্কোয়ার গুণ আছে, এটা বাইরে আসলে কি হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, একটা জিনিস না এইভাবে একটু লিখে দিই। হ্যাঁ, আচ্ছা এই ত্রিভুজটার একটু নাম দিয়ে নাও না, তাহলে হঠাৎ করে কোন ত্রিভুজের লম্ব, এনে লম্ব ব্র্যাকেটে লিখে দাও তো এবি, আর এনে ভূমি ব্র্যাকেটে লিখে দিও একটু বিসি। হ্যাঁ, আর এখানে অতিভুজ ব্র্যাকেটে এসি। আর এই কোণটার নাম কি দিয়ে দিবে বলে দেখি, এই কোণটা এ। তাহলে না একটা ভালো দেখাবে স্ট্যান্ডার্ড, নাহলে হঠাৎ করে কই থেকে কই চলে যাচ্ছি, কোন ত্রিভুজের লম্ব ভূমি, এটা একটা ইনকমপ্লিট দেখায় না। বাকিগুলো না এইভাবে একটু নাম দিয়ে দিবে, তাহলে সুবিধা হবে। লম্ব মানে কোন লম্ব, কোন ত্রিভুজের লম্ব, এই ত্রিভুজের। এবি হচ্ছে এত, ভূমি হচ্ছে বিসি হচ্ছে এত, অতিভুজ, অতিভুজ মানে কোন অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ। তো এবার বার করতে হবে কি সাইনে, আর কি বার করতে হবে সেকে। হ্যাঁ, তাহলে সুতরাং সাইনে সমান সমান, বলো সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এন কে, আর নিচে অতিভুজ, অতিভুজ কত তোমরা বলবে কে ইন্টু রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। কে কে ক্যান্সেল, এন বাই রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, বা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সে লিখতেই পারো। হ্যাঁ, তাই না। সাইন মানে লম্ব বাই অতিভুজ, বসায় দাও, কে কে কাটা যাবে। ওকে, আসো আর কি লাগবে অঙ্কটা কর থেকে, আরেকটা সাইনের মান বার করতে বলছে, আর কার মান, সেকের মান। হ্যাঁ, সেক, তাহলে সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে কে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর নিচে ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে এম কে, কে কে কাটো, তাহলে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর নিচে তোমরা বলবে স্যার এম হবে, রাইট। তাহলে বাকিগুলো ওইভাবে, হ্যাঁ আগের গুলো একটু সরে ইসে করে দিলাম, একটু লিখে নিবে। লম্ব মানে কোন, এ বি, ভূমি মানে বিসি, একটু নাম দিয়ে নিবে পার্টিকুলার। হ্যাঁ, আসো চলো, সাইন মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা এটা একটু ভাঙায় দেখাই দেবো, আসো চলো সেম ভাবে আসো, 3 করি ভাই। cos থিটা সমান সমান দেওয়া আছে x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে cos এর সূত্র লেখা হয়, সিরিয়ালি শিখবে। হ্যাঁ, সাইন কোসেক কসেক ট্যান কোট। সাইন মানে লম্ব বাই অতিভুজ, cos মানে ভূমি বাই অতিভুজ, ট্যানে অতিভুজ রেস্টে থাকে। তাহলে cos মানে তোমরা বলবে স্যার ভূমি বাই অতিভুজ, রাইট। ছবিটা আইকা নিবে, নাম দিয়ে নাও। হ্যাঁ, এবিসি, এর গুলো বেশি শর্ট হয়ে গেছে, এইভাবে একটু লিখবে। হ্যাঁ, ধরি ত্রিভুজ এবিসি এর, এভাবে একটু লিখবে আগের গুলায়। কোন ত্রিভুজের হঠাৎ করে, হ্যাঁ ভূমি, তাহলে ভূমি হবে এক্স, ভূমি ব্র্যাকেটে বিসি সমান সমান এক্স কে একক, এটার সাথেও কে নিব, এবং অতিভুজ এটা। হ্যাঁ, অতিভুজ সমান সমান কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এত একক। কি লিখবে, কে গ্রেটার দেন জি। তাহলে ভূমি হচ্ছে এক্স কে একক, আর অতিভুজ কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। হ্যাঁ, সরি, অতিভুজ ব্র্যাকেটে কি লিখবে এসি। হ্যাঁ, তাহলে অতিভুজ কত হলো, কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলার আরো প্রসেস আছে, আমরা আপাতত এই প্রসেস দিয়ে করি। আর ভূমি হচ্ছে এক্স কে। হ্যাঁ, পরে এগুলো আলাদা অ্যাপ্রোচও দেখাবো তোমাদের। হ্যাঁ, প্রথমেই নর্মাল সূত্রের সাহায্যে এগুলা করা যায়। আসো, তাহলে বাকি কি থাকলো, তোমরা বলবে স্যার লম্ব বাকি থাকলো। তাহলে সুতরাং লম্ব ব্র্যাকেটে এ বি সমান সমান, আর এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে নিবে। এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল গুলো এখানে থিটা আছে না, এটা থিটা দিয়ে দিবে। হ্যাঁ, লম্ব বার করতে গেলে তোমরা বলবে স্যার মাইনাস করতে, কোনটার থেকে, অতি বড় অতিভুজ থেকে। হ্যাঁ, অতিভুজ থেকে কি মাইনাস করব, ভূমি মাইনাস করব। লম্ব বার করতে গেলে মাইনাস, কোনটার থেকে কোনটা, বড়টা অতিভুজ থেকে, এটা মাইনাস। লম্ব বার করতে গেলে মাইনাস, কোনটা, অতিভুজ থেকে ভূমি মাইনাস।
পরে শুধু মাইনাস করলেই হবে না, তোমরা বলবে কি স্কোয়ার দিয়ে কি দিতে হবে, রুট ওভার। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা ভালো করে দেখো, স্কোয়ার দিয়ে রুট ওভার এত একক, তাহলে সমান সমান রুট ওভার এনে স্কোয়ার ভাঙাও কে স্কোয়ার, রুটের উপরে স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়, তাহলে তোমরা বলবে স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে ভাঙাও এক্স স্কোয়ার কে স্কোয়ার। ওকে, আসো কে স্কোয়ার দিয়ে গুণ করে দিই, কে স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে গুণ করো কে স্কোয়ার এক্স স্কোয়ার, কে স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারে গুণ করো কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাও মনে করো এক্স স্কোয়ার কে স্কোয়ার আছে, তো কে স্কোয়ারটা আগে লিখলাম কে স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এনে স্কোয়ার আছে, দেখো স্কোয়ার ভাঙালে কে স্কোয়ার হবে, রুটের উপর স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়। ভালো করে দেখো, হ্যাঁ, কে এর উপরে স্কোয়ার কে স্কোয়ার, রুটের উপরে স্কোয়ার রুট উঠবে, আর এটা যা আছে তাই, মানে যা আছে তাই মানে দুইটার উপরে এক্স স্কোয়ার কে স্কোয়ার। কে স্কোয়ার দিয়ে গুণ করো কে স্কোয়ার এক্স স্কোয়ার কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কে স্কোয়ারটা আগে লিখলাম কে স্কোয়ার এক্স স্কোয়ার, এটা কাটা যাবে। এটা বলে দেখি বাইরে আসবে কিনা, 100% বাইরে আসবে, গুণাকারে আছে তো কে আর ওয়াই, তাহলে কে স্কোয়ারটা বাইরে আসলে কে, ওয়াই স্কোয়ারটা বাইরে আসলে ওয়াই। হ্যাঁ, রুটের ভিতর থেকে কিন্তু অনেকেই ভাবে রুটের ভিতরে স্কোয়ার থাকলে বাইরে আসলে স্কোয়ার উঠে যায়, কথাটা ইনকমপ্লিট। গুণ আকারে থাকলে হবে, প্লাস বা মাইনাস থাকলে বাইরে আনতে পারবে না। হ্যাঁ, তাহলে তোমরা বলবে তাহলে স্যার লম্ব হয়ে গেল কে ওয়াই। এবার বলো অঙ্কটা করতে গেলে কার কার মান লাগবে, তোমরা বলবে স্যার সাইন আর কসের মান লাগবে, কস তো দেওয়াই আছে, কস তো দেওয়াই আছে, আর কেন বার করবে, শুধু অঙ্কটা করতে গেলে তাহলে কার মান লাগবে, সাইনের মান। আসো, সুতরাং সাইন থিটা সমান সমান, সাইন মানে সূত্র কি, লম্ব বাই অতিভুজ। একটু ভালো করে লিখি, হ্যাঁ, লম্ব কত, লম্ব হচ্ছে এবি, আর নিচে অতিভুজ, অতিভুজ হচ্ছে কত এসি, রাইট। আসো মান বসাই দাও, সাইন মানে লম্ব বাই অতিভুজ, একটু লিখে নিলাম, লম্ব কে এবি, অতিভুজ কে এসি, লম্ব কত ভাই, লম্ব হচ্ছে কে ওয়াই, আর নিচে অতিভুজ কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে ক্যান্সেল, তাহলে উপরে ওয়াই আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আসো, এটা সূত্র দিয়ে করলে আরো সহজই হয়ে যেত। হ্যাঁ, আসো পরে আমরা দেখবো। হ্যাঁ, এবার প্রমাণ করতে বলছে না, লেখো লেফট হ্যান্ড সাইড এক্স সাইন থিটা, এক্স এক্স ইন্টু সাইন থিটার জায়গায় সাইন থিটার মান এই যে দেখো মাত্র বার করলাম কত, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স আর ওয়াই গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার এক্স ওয়াই, আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে ভাই, ওয়াই কস থিটা আছে, তাহলে ওয়াই কস থিটা আছে, তাহলে ওয়াই ওয়াই ইন্টু কস থিটার জায়গায় ভাই কস থিটার মান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স আর ওয়াই গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার এক্স ওয়াই, আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আসো লেখো, সুতরাং এলএইচএস ইকুয়াল টু আরএইচএস ব্র্যাকেটে প্রুফড। হ্যাঁ, ওকে, আসো এলএইচএস ইকুয়াল টু আরএইচএস ব্র্যাকেটে প্রুফড। তাহলে দেখো কিভাবে করলাম, কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি এক্স কে আর অতিভুজ এটার সাথেও কে নিয়ে নিলাম, লম্বটা বার করে নিলাম। ভূমি অতিভুজ মানে একটা ছবি দিয়ে পার্টিকুলার দেখাবে, হ্যাঁ, কোনটা ভূমি কোনটা অতিভুজ। ওকে, আসো 4 সাইন আলফা সমান সমান এটা দেওয়া আছে, বার করতে হবে কট আলফার মানে। আচ্ছা, সাইন আলফা কি দেওয়া আছে ভাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, সমান সমান সাইনের সূত্রটা লেখো, সাইনের সূত্র কি, তোমরা বলবে স্যার লম্ব বাই অতিভুজ, সাইন মানে এটাই তো সূত্র হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে তোমরা বলবে স্যার লম্ব হবে উপরেরটা আর অতিভুজ হবে নিচেরটা, রাইট। ছবি এইখানে, এটা আলফা দিয়ে নিবে, অ্যাঙ্গেলটা আলফা আছে, আলফা থিটা থাকলে থিটা। হ্যাঁ, দেখো ধরি ত্রিভুজ এবিসি এর
ধরি ত্রিভুজ এবিসি এর লম্ব ব্র্যাকেটে এবি সমান সমান এটার সাথে কি নিব, কে নিব, কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একক, এবং ভূমি সমান সমান, ভূমি বলি কেন, অতিভুজ সমান সমান, অতিভুজ ব্র্যাকেটে অতিভুজ কোনটা, এসি, হ্যাঁ, সমান সমান কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। হ্যাঁ, তোমরা বলবে স্যার পাশে কে গ্রেটার দেন 0। ওকে, লম্ব কে ইন্টু এত, অতিভুজ কে ইন্টু এত। হ্যাঁ, তাহলে বাকি কি থাকে, তোমরা বলবে স্যার লম্বও আছে অতিভুজও আছে, তাহলে ভূমিটাই বের করে নি। ওকে, লম্ব হইল এত আর অতিভুজ কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে সুতরাং ভূমি সমান সমান, ভূমি ব্র্যাকেটে ভূমির নাম দিয়ে দেবো, ভূমি কি, ভূমি হচ্ছে বিসি। হ্যাঁ, তাহলে ভূমি বার করতে গেলে প্লাস না মাইনাস করতে হয় বলো ভাই। হ্যাঁ, অতিভুজ বার করতে গেলেই শুধু প্লাস আর বাকি সব মাইনাস, লম্ব মাইনাস ভূমি মাইনাস। মাইনাস মানে কোনটার থেকে, বড়টার থেকে। বড় মানে সবসময় খেয়াল রাখবে বড় কে হয় ভাই, অবশ্যই অতিভুজ বড় হয়, অতিভুজ থেকে লম্ব মাইনাস। ওকে, চলো তাহলে ভূমি বা লম্ব বার করতে গেলে মাইনাস, কোনটার থেকে কোনটা, অতিভুজ থেকে লম্ব মাইনাস, অতিভুজ থেকে লম্ব মাইনাস। ক্যালকুলেশনটা দেখো ভালো করে, পরে শুধু মাইনাস করলেই তো হবে না, কি করতে হবে, স্কোয়ার দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, স্কোয়ার দিয়ে তোমরা কি বলবে, তোমরা বলবে স্যার রুট করতে হবে। হ্যাঁ, তো ওকে, স্কোয়ার দিয়ে রুট, এটার থেকে এটা মাইনাস, পরে স্কোয়ার দিয়ে রুট, স্কোয়ার ফুল স্কোয়ার দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, আসো তাহলে স্কোয়ার ভাঙাইলে কি হবে, তোমরা বলবে কে এর উপরে স্কোয়ার আসবে, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। হ্যাঁ, তার হোল স্কোয়ার, দুইটা সংখ্যা, কে এর উপরেও আসবে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরেও স্কোয়ার মাইনাস, এখানে কে আছে প্রথমে, তাহলে তোমরা বলবে স্যার কে এর উপরেও স্কোয়ার, পরে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা বলবে স্যার এটার উপরেও কি হবে, স্কোয়ার হবে, দুইটার উপরে স্কোয়ার, কে এর উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, মানে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তোমরা বলবে স্যার কে এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে স্কোয়ার। হ্যাঁ, আসো কে স্কোয়ারটা কমন নিয়ে নিই, এ স্কোয়ার কমন নিলে কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, কে স্কোয়ারই তো কমনই নিলাম, বাইরে পাঠালাম, আর এখানে থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। হ্যাঁ, এত একক উপরে লিখি। হ্যাঁ, ওকে, তাহলে দেখো স্কোয়ার ভাঙায় কে স্কোয়ার কমন নিলাম, এটা হোল স্কোয়ারটা দিতে ভুলবে না কিন্তু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরেও হোল স্কোয়ার আসবে। এবার একটা জিনিস আমায় বলে দেখি, উপরে লিখলাম ভাই, হ্যাঁ তোমরা নিচে নিচে লিখেছো, রুট ওভার কে স্কোয়ারই। দেখো তোমরা একটা সূত্র ক্লাস 7-এ শিখছো, আমরা করে নিচ্ছি, চ্যাপ্টারও অনেকবার অ্যাপ্লাই করছি, কি বলো দেখি, এই যে এটাকে যদি এ ভাবি, এ স্কোয়ারকে ভাবো এ, আর বি স্কোয়ারকে ভাবো বি, হ্যালো, এ স্কোয়ারকে এ ভাবো, বি স্কোয়ারকে বি ভাবো, তাহলে পুরাটা একবারে সূত্র হয়, কি সূত্র হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র কি হয়, তোমরা বলবে স্যার 4ab, এ মানে এ স্কোয়ার আর বি মানে বি স্কোয়ার। বুঝছো কোন সূত্র দিলাম আমরা, এগুলো মুছে দিই। হ্যাঁ, কোন সূত্র দিলাম, সূত্রটা এনে লিখে দিই, এগুলো আমরা করুনি, প্লাস থাকলে হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট, এই যে এটা, তাই না, ক্লাস 7-এ শিখছো তোমরা, করণিক চ্যাপ্টারও অ্যাপ্লাই করছো, 4ab মাইনাস আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab, এ মানে কিন্তু এ লিখো না, এ কত এখানে এ স্কোয়ার, আর বি কত এখানে বি মানে পরেরটা বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে কে স্কোয়ার বাইরে আসলে কি হবে, 4-এর বর্গমূল করলে 2, এ স্কোয়ারটা বাইরে আসলে বি স্কোয়ারটা বি, এটা কি বাইরে আসবে 100%, কোথাও প্লাস নাই, সবগুলা গুণ আকারে আছে, গুণ বা ভাগ থাকলে নিশ্চিন্তে বাইরে আসবে, কিন্তু প্লাস মাইনাস থাকলে ভাই বাইরে আসবে না। তাহলে দেখো অঙ্কে আর কিচ্ছু নাই, হয়ে গেল অঙ্ক কে ইন্টু 2ab, রাইট। এগুলো সূত্র দিয়েও করা যাবে, আমরা স্কোয়ারের সূত্র শিখবো, ওইগুলো দিয়ে আরো সুন্দর হবে
করা যায়। আসো এখানে বার করতে হবে কি, অঙ্কটা করতে গেলে তোমাকে বলছে কট আলফার মান বার করো। তাহলে কট মানে কি, তোমরা বলবে স্যার ভূমি বাই লম্ব। ভূমি কত ভাই, ভূমি হচ্ছে বিসি, আর লম্ব কত, লম্ব হচ্ছে এবি। তো আসো বিসির জায়গায় বিসির মান বসাও। বিসির মান তো মাত্র বার করলে কে ইন্টু টু এবি, আর এবির মান তো আগেই ধরে নিচ্ছ কে ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কে কে ক্যান্সেল ভাই, তাহলে কি থাকে টু এবি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটি তো প্রমাণ করতে বলছে, বলছে প্রমাণ করো কট আলফার মানে এত। দেখো এই যে আমরা প্রমাণ করলাম কট আলফার মানে এত, বুঝছো? তাহলে সিম্পল কাজ, সাইন মানে লম্ব বাই অতিভুজ। কি কি দেওয়া আছে, লম্ব আছে, অতিভুজ আছে, তাহলে বাকি কি থাকলো, ভূমি, ভূমিটা বার করে নেবে। তো ভূমি বার করতে গেলে মাইনাস, দেখো ক্যালকুলেশনটা বুঝলে কিনা, মাইনাস মানে শুধু মাইনাস করলে হবে না, এইটার থেকে এইটা মাইনাস পরে স্কোয়ার দিয়ে রুট ওভার। স্কোয়ারটা কিভাবে ভাঙাইলাম দেখো, হোল স্কোয়ার হইলো, পরে কে স্কোয়ার কমন নিলাম, পরে সূত্র হইলো, পরে বাইরে নিয়ে আসলাম। চলো আর দুইটা আছে, ছয়ের করে নিয়ে আজকে। পাঁচ, পাঁচেও তেমন কিছু নাই, ছয় কিন্তু অনেক আদব কায়দা করতে হবে। আসো পাঁচে দেখো দুইটা রাশি আছে না, সাইন আর কস, এটাতে দেখো আমরা একটা বানাই দিব, কিভাবে বানাইতে পারি দেখো তো, এখানে একটু কায়দা করে নিয়ে আসো। দেখো বা সাইন সাইনি, সাইন সাইনি রেখো, কসটা বলো দেখি এখানে উপরে আছে না, এখানে এখানে উপরে ছিল না কসটা, এই ক্যাটার এদিকে নিয়ে আসলাম। তোমরা বলবে স্যার এদিকে উপরে আছে, এই পারে আসলে নিচে যাবে, সমাধানের বেসিক রুল, উপরে আছে বা দিকে আসলে নিচে যাবে। আর এক্সটা নিচে আছে না, তাহলে তোমরা বলবে স্যার এটা উপরে যাবে, এক্সটা উপরে যাবে, আর ওয়াই নিচে আছে, নিচেই থাকবে। এক্সটা নিচে ছিল, এটা যাবে উপরে, আর ওয়াই নিচে আছে, নিচেই থাকবে। বুঝছো না, বুঝো নাই? সাইন সাইন এই কসটা নিচে। এবার তোমাদের কয়েকদিন আগে আমি একটা সূত্র বললাম না, বলো সাইন বাই কস মানে কি লেখা যায়, টেন। ওকে, খেয়াল রাখবে, সাইন আর কস এই দুইটা প্লেয়ার মিলে কি তৈরি হয়, ট্যান তৈরি হয় বা কট তৈরি হয়। লিখে রাখো, আমি কয়েকদিন আগেও লিখছিলাম, আজ চলো আজকে আবার লিখে দিই, নোট ডাউন করে নিও। ট্যান মানে সাইন বাই কস, আর কট মানে কস বাই সাইন। ওকে, সাইনকে কস দিয়ে যদি ভাগ করো একটা প্লেয়ার তৈরি হয়, কি তৈরি হয়, টেন। তাহলে সাইন আর কস দিয়ে টেন বা কট বানাইতে পারো, সাইন আর কস মিলে টেন বা কট হয়, সাইন বাই কস দিয়ে হয় টেন, আর কস বাই সাইন দিয়ে হবে কট। ওকে, তাহলে এটার জায়গায় টেন। তাহলে বলো এখানে একটা প্লেয়ার আছে না, তখনই ছবি দিয়ে করতে পারবে যদি একটা প্লেয়ার থেকে, শুধু সাইন বা শুধু কস, এখানে দুইটা ছিল, একটা বানাই দিলাম, দেখো একটু বুদ্ধি করে বানাই দিলাম। এবার ট্যান মানে তোমরা বলবে স্যার ট্যানের সূত্রটা লিখবো, ট্যানের সূত্র কি ভাই, তোমরা বলবে স্যার লম্ব উপরে হবে আর নিচে হয় ভাই ভূমি, তাই না? ছবিটা আঁকো, একই নাম দিব বারবার, এবিসি। এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে ভাই, থিটা। লম্ব কত ধরবো, আমরা লিখবো ধরি লম্ব সমান সমান লম্বের অনুপাত এক্স না, তাহলে তোমরা ধরবে এক্স কে একক ব্র্যাকেটে, ভালো করে লিখে ধরি, শর্ট হয়ে গেল সরি। ধরি ত্রিভুজ এবিসি এর একটু নাম দিবে, কোন ত্রিভুজের লম্ব, লম্ব ব্র্যাকেটে এবি সমান সমান এক্স কে একক, এবং আর কি ভূমি হচ্ছে ওয়াই কে, ভূমি ব্র্যাকেটে বিসি সমান সমান ওয়াই কে একক। আর পাশে অবশ্যই লিখতে ভুলবে না কিন্তু কে গ্রেটার দেন জিরো। হ্যাঁ, তাহলে লম্ব তোমরা বলবে স্যার এক্স কে, ভূমি কত হলো ওয়াই কে। তো অতিভুজটা বার করে নাও, অতিভুজ বার করতে গেলে প্লাস করতে হয়। হ্যাঁ, সুতরাং অতিভুজ, অতিভুজটার নাম কি দিলে ভাই, অতিভুজটার নাম দিলাম ভাই এসি। অতিভুজ বার করতে গেলে প্লাস, কি কি প্লাস করবো, লম্ব আর ভূমি। শুধু প্লাস করলেই হবে না, তারপরে তোমরা বলবে স্কোয়ার দিয়ে রুট ওভার দিতে হবে, রাইট? ওকে, শুধু প্লাস করলেই হবে না, স্কোয়ার দিয়ে রুট ওভার, তাহলে ভাঙাইলে কত হবে, রুট ওভার কে স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে ভাঙাও দুইটার স্কোয়ার হবে, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, উপরে লিখে আসো রুট ওভার, রুট ওভারই কে স্কোয়ার কমন নেও, তো তাহলে তোমরা বলবে স্যার কে স্কোয়ার যদি কমন নেই, এখানে তো এক্স স্কোয়ার থাকবে, প্লাস কে স্কোয়ার আছে কমন নেও, তাহলে তোমরা বলবে স্যার ওয়াই স্কোয়ার থাকবে। ওকে, এত একক।
তাহলে বলো কে স্কোয়ারটা বাইরে আসলে কি হবে, তোমরা বলবে স্যার কে হবে, আর রুটের ভিতরে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আসো কি ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, চলো তাহলে সব বাইরে হয়ে গেল লম্ব, ভূমি, অতিভুজ। এবার অঙ্কটা করতে গেলে কি কি লাগবে, তোমরা বলবে স্যার সাইন লাগবে আর কস লাগবে। আসো সাইন বার করে নি। তাহলে সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি আর নিচে অতিভুজ হচ্ছে এসি। এবির মান কত, এবির মান হচ্ছে ভাই এক্স কে, আর এসির মান কত, কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে কে ক্যান্সেল, তার মানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস, কস মানে কি, কস মানে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ভাই বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসির জায়গায় বিসির মান কে, বিসি হচ্ছে ওয়াই কে, আর এসি হচ্ছে কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো একটু মাথা কাটাও, শুধু মান বসাচ্ছি। হ্যাঁ, তাহলে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই দূর আসলে কিনা। এটা হচ্ছে সাইনের মান, আর তোমরা বলবে স্যার এটা হচ্ছে কসের মান। বাস, এবার জাস্ট মান বসাই দেবো, অঙ্ক কমপ্লিট। দেখো একটু দূরে, দেখো বুঝলে কিনা, সেম কনসেপ্টে চললাম। দেখো সাইন বাই কস মানে কি হয়, টেন হয়। তাহলে সাইন আর কস দিয়ে আমি যদি বলি কি কি বানাইতে পারবে, তোমরা বলবে দুইটা রাস্তা স্যার, টেনও বানানো যায়, কটও বানানো যায়। সাইন বাই কস দিয়ে টেন হয়, কস বাই সাইন দিয়ে কট হবে। ওকে, পরে টেন মানে লম্ব বাই ভূমি। লম্ব খালি লিখবে না, প্রথমের গুলো আছে না একটু ছবি দিয়ে, লম্ব মানে কোন ত্রিভুজের লম্ব, এটা কেমন ইনকমপ্লিট লেখায় না, এটা নাম দিবে ত্রিভুজ এবিসি বা পি কিউ আর যাই দাও, এটার লম্ব এবি এত, ভূমি এত, বিসি, অতিভুজটা বার করে নিলাম। এবার আসো অঙ্কটা করতে গেলে সাইন কোস লাগবে, এটাও রেডি। এবার লেখো তো ভাই লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লেখা জাস্ট মান বসাই দাও, অঙ্ক কমপ্লিট। ছয়ে কিন্তু অনেক কাঠ কয়লা পোড়াইতে হবে, রেডি থাকো। হ্যাঁ, তাহলে সাইনের জায়গায় সাইনের মান, সাইনের মান কত ভাই, এক্স বাই রুট ওভার, আর কসের জায়গায় কসের মান ওয়াই বাই রুট ওভার। এগুলা কিন্তু পরে আরো অনেক কায়দা আছে। হ্যাঁ, এগুলো সূত্র দিয়েও করা যায়। আপাতত এইভাবে শিখলাম, পরে সূত্র যখন করাবো না নেক্সট দিন, তিনটা স্কোয়ারের সূত্র আছে, সূত্রগুলা শিখলে তাহলে ইসে হয়ে যাবে। কিন্তু স্কোয়ারের সূত্র শেখার আগে আপাতত যতগুলা করলে এগুলো আগে রেডি করতে হবে। হ্যাঁ, কি করলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে লসগু, ইনি এক্স এক্সই থাকবে, ওয়াই ওয়াই লসগু করলাম, এটাই আছে রাইট হ্যান্ড সাইড। তাই না, দুইটা সেম থাকলে এক্স এক্স ওয়াই ওয়াই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রুফড। হ্যাঁ, ত্রিকোণমিতি নতুন জিনিস কিন্তু সহজ জিনিস। হ্যাঁ, তাহলে কি করতে হবে, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে দেখবে, এগুলো খুব সিম্পল লাগবে। হ্যাঁ, বারবার বলছি ত্রিকোণমিতির সূত্রে খেলা, প্রত্যেকটা লাইনের সূত্রে ইউজ হবে। হ্যাঁ, চলো আজকের লাস্ট অঙ্ক 6 যাব। 6 একটু বেশি ক্যালকুলেশন করতে হবে, আসো। এখানে কি দেওয়া আছে দেখো, 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু cos a সমান সমান 4x। তাহলে সুতরাং cos a সমান সমান 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। ওকে, cos এর মানটা বার করলাম, গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে ভাই, সমান সমান বল। cos এর সূত্র কি হয়, cos এর সূত্র হয় ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে ভূমি কত, ভূমি হবে এত, আর অতিভুজ হবে এত। হ্যাঁ, ছবিটাই কেন, অ্যাঙ্গেলটা এ আছে না, তাহলে এ দাও। অ্যাঙ্গেল এ দিলে তো এখানেও আবার এই কেমন হয় না, তাহলে এবার নামটা অন্য দিয়ে দিই, কি দিয়ে দিই ভাই, পি কিউ আর দিয়ে দিই। যেহেতু অ্যাঙ্গেল এ আছে, তাহলে ত্রিভুজের নামও এ দিলে এটা কেমন দেখাবে না ব্যাপারটা, অন্য পি কিউ আর দিয়ে দিলাম। তাহলে ধরি ভূমি, ভূমি কত, বারবার ধরি ত্রিভুজ এবিসি। হ্যাঁ, এবিসি বলি কেন, ত্রিভুজ পি কিউ আর এর ভূমি
ত্রিভুজটার নাম লিখে নাও, ভূমি ব্র্যাকেটে কিউ আর সমান সমান ভূমিটা কত ধরবো, ভূমি হচ্ছে 4xk, একটা কে নিয়ে নিব সাথে একক, হ্যাঁ, এবং অতিভুজ এটার সাথেও কে, কেটা গুণাকারে থাকবে, হ্যাঁ, কে ইন্টু 1 প্লাস 4x², এত একক। ওকে, চলো তাহলে ভূমি এত, অতিভুজ এত, হ্যাঁ, এই এত ভুল করে করা, অতিভুজটার পাশে লিখে দাও, সরি কি লিখবে, পি আর, রাইট। ভূমি কিউ আর সমান সমান এত, অতিভুজ কিউ আর সমান সমান এত। ওকে, তাহলে ভূমি কত হলো 4x কে, দেখো ভালো করে বুঝো, তাড়াহুড়ো করবে না। ভূমি আছে আর অতিভুজ আছে, লম্বটা বার করে নেই মাইনাস করে, লম্ব বার করতে গেলে মাইনাস, তাহলে সুতরাং লম্ব, লম্বের নাম কি ভাই, লম্ব হচ্ছে পি কিউ, হ্যাঁ, তাহলে লম্ব বা ভূমি বার করতে গেলে তোমরা বলবে স্যার মাইনাস করতে হয়, কোনটার থেকে কোনটা মাইনাস, অতিভুজ থেকে ভূমি মাইনাস, হ্যাঁ, অতিভুজ থেকে লম্ব বার করতে গেলে মাইনাস, অতিভুজ লিখলাম মাইনাস ভূমি, ভূমি কত 4x কে, এবার কি খালি মাইনাস করলেই হবে, অতিভুজ থেকে আমরা ভূমি মাইনাস করলাম, এবার কি করবে তোমরা বলবে স্যার স্কোয়ার দিতে হবে, দুইটারই হোল স্কোয়ার দাও, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাবে, পরে স্কোয়ার দিয়ে রুট ওভার, এখানে আরেকটা জিনিস লেখা হয় নাই, কে গ্রেটার দেন 0। ওকে, চলো লম্ব বার করতে গেলে মাইনাস, কোনটার থেকে কোনটা মাইনাস, অতিভুজ থেকে ভূমি মাইনাস, লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, কোনটার থেকে কোনটা মাইনাস করবো স্যার, অতিভুজ থেকে ভূমি মাইনাস করবো, শুধু মাইনাস করলে হবে না, স্কোয়ার দিয়ে রুট ওভার। এবার যদি এটা ভাঙাই তাহলে কি হবে বলে দেখি, এখানে ভাঙাইলে তোমরা বলবে স্যার কে এর উপরে স্কোয়ার আসবে, তার মানে কে স্কোয়ার, পরে 1 প্লাস 4x² তার হোল স্কোয়ার, মাইনাস এখানে কত হবে ভাঙাও, 4 4 16 x² কে স্কোয়ার, 4 স্কোয়ার 4 4 16 x² কে স্কোয়ার, সমান সমান রুট ওভার, দুই জায়গাতেই কে স্কোয়ার আছে, কে স্কোয়ার কমন নিয়ে নিই, 1 প্লাস 4x² তার হোল স্কোয়ার, মাইনাস এখানে কি থাকে 16x², হ্যাঁ, মাইনাস কি থাকে এখানে বলো দেখি, 16 স্কোয়ার না, আচ্ছা দেখো একবারই ভাঙাই দিব নাকি, তাহলে আর একটু বড় করতে হবে, এখানে 16 স্কোয়ার না এইভাবে লেখো তো, কে স্কোয়ার তো কমন নিলাম, কে স্কোয়ার লিখবো না, আর 16x² আছে না, নাহলে আরো বড় হবে ফালতু, এটারে ভাঙায় এই লাইনে লিখে দিই, বলো দেখি 16কে ভাঙাই এইভাবে লেখো, 4 ইন্টু 1, কেন লিখবো দাঁড়াও একটু পরে বুঝবে, ইন্টু 4x², তো একক, কেন কি করলাম মন দিয়ে শুনো, দেখো তোমরা জানো a মাইনাস বি হোল স্কোয়ার কে কি হয়, নর্মালি তোমরা এইভাবেই লেখো, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, তাই না, এবার তোমরা বলবে স্যার এটাকে আরেকভাবে লেখা যায়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b, এই সূত্রের আকারে একবারে সাজাই দিলাম, নাহলে এটা আরো বড় হইতেই থাকবে, দ্বিতীয় সূত্রটার আকারে সাজাইলাম, বলো এনে কে স্কোয়ার কমন নিলাম, a ভাবলাম 1, a মানে 1, আর b কত বলো দেখি 4x², দেখো একবারে সাজাই দিলাম, হ্যালো, এটাকে তারা অন্য কালার দিয়ে মার্ক করে, এটাকে আমরা a ভাবি আর এটাকে আমরা কি ভাবি b, এটাকে যদি a ভাবি আর 4x² কে b ভাবি, তাহলে কি সূত্র হয় বলো দেখি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 16 আছে না 16, এটারে ভাঙায় লিখলাম কি 4ab, a মানে কত 1 আর b মানে কত 4x², দেখো গুণ করো 4 4 16x², তাহলে তোমরা দেখো বুঝতে পারলে নাকি আমরা কোন সূত্রে সাজালাম, 2 নম্বরের সূত্রটা, কি সূত্র হয়, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হয় না, কিন্তু কি হয় মাইনাস 4ab, a মানে কোনটা, a মানে 1, b মানে 4x², এবার দেখো মিলছে কিনা, এনে গুণ করো তো 4 কে 4 4 4 16, তোমরা দেখবে আরে আগেও তো 4 4 16 ছিল,
ওকে, তাহলে দেখো বুঝলে কিনা, এটা 2 নম্বর সূত্রের আকারে সাজাই নিলাম। এবার যদি বলো না 1 নম্বর সূত্র যদি ভাঙাই তাহলে একটু বড় হবে, এটা যদি ভাঙাও a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ভাঙাবে, যোগ বিয়োগ করবে, পরে আবার পূর্ণবর্গ আকারে সাজাইতে হবে, হবে তো এইভাবে 100%। তাহলে একটু বেশি টাইম লাগবে, তাই আমি ডাইরেক্ট 2 নম্বর সূত্র দিয়ে দিলাম। তাহলে বলে দেখি কে স্কয়ারই, আর এটার মূল সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। বলো এটার মূল সূত্র কি? মাইনাস থাকলে কি হবে? a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার। হ্যাঁ, এবার বাইরে যদি আসে, এখানে দুইটা সংখ্যা পাবে, কে কে একটা সংখ্যা আর এটা একটা। তোমরা বলবে মাঝখানে মাইনাস আছে, যে মাইনাস না, এই পুরাটাকে একটা সংখ্যা পাবো, এই একটা সংখ্যা এই একটা, দুইটা গুণ আকারে আছে, তাহলে কে স্কয়ারটা বাইরে আসলে কে, আর এটা বাইরে আসলে হোল স্কয়ারটা উঠে যাবে। হ্যাঁ, এবার এটা বাইরে আসবে কিন্তু। হ্যাঁ, অনেকে বলবে কেন বাইরে আসলো ভাই, এই পুরাটাকে একটা সংখ্যা ভাবছি, পুরাটাকে সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার আছে তাই বাইরে আসবে। এইটা আর এইটা গুণ আকারে আছে, কে স্কয়ার বাইরে আসলে কে, আর এটা বাইরে আসলে উপরে হোল স্কয়ারটা উঠে যাবে। ওকে, আমরা যোগ তো দেখবোই না, আমরা দেখবো এনে দুইটা সংখ্যা, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, দুইটা গুণ আছে, তাহলে বাইরে আসলে স্কয়ার উঠে যাবে। দেখো এই তো দূর, দেখো বুঝলি কিনা। বিশেষ করে লাস্টে 2 নম্বর সূত্র যে অ্যাপ্লাই করলাম, পাশের সূত্রটা লিখে নাইলে, নাইলে পরে বাড়িতে গিয়ে তোমরাই বুঝবে না এটা কই থেকে কি আসলো। হ্যাঁ, সূত্রটা লিখে নিই পাশে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এটার মূল সূত্র a মাইনাস b হোল স্কয়ার। প্রথম থেকে দেখে আসো, দেখো cos এর মানটা বার করে নিলাম। cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি উপরেরটা আর নিচেরটা অতিভুজ। লম্ব বার করতে গেলে মাইনাস করতে হয়, দেখো কি কি কায়দা করলাম। লম্ব বার করতে গেলে আমাদের বেশ কিছু কায়দা করতে হলো। আচ্ছা, লম্ব পাশে পি কিউ লিখে দিও কিন্তু। হ্যাঁ, লিখলাম কিনা, লম্ব পাশে পি কিউ লিখে দিও। এবার দেখো, তাহলে আমি তো ছবিটা এখানে মুছে দিলাম। দেখো কি ছিল বলো দেখি, ভূমি কত ধরছিলে ভাই 4x কে, অতিভুজ কত k ইন্টু 1 প্লাস 4x স্কয়ার, আর মাত্র তুমি লম্ব বার করলে ভাই k ইন্টু 1 মাইনাস 4x স্কয়ার। আচ্ছা, ভেরি গুড। এবার বলো দেখি, অঙ্কটা করতে গেলে দুইটা জিনিস লাগবে। তোমরা বলবে স্যার কোসেকে লাগবে আর কটে লাগবে। আচ্ছা, আসো বার করে নি। কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ মানে ভাই এটা পি নাম দিয়েছিলে, এটা কিউ নাম দিয়েছিলে, এটা আর। অতিভুজ মানে তোমরা বলবে স্যার, অতিভুজ মানে হচ্ছে, অতিভুজ মানে হচ্ছে কি পি আর, আর নিচে লম্ব, লম্ব হচ্ছে পি কিউ। তাহলে অতিভুজ কত কে ইন্টু 1 প্লাস 4x স্কয়ার, আর নিচে লম্ব, লম্ব হচ্ছে পি কিউ হচ্ছে কে ইন্টু 1 মাইনাস 4x স্কয়ার। ওকে, কে কে ক্যান্সেল, 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার। হ্যাঁ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, তাহলে কাটাকাটি করে এটা আসলো। হ্যাঁ, আর কি লাগবে অঙ্কটা করতে গেলে, তোমরা বলবে স্যার কটও লাগবে। আসো বার করে নি কট। কট মানে ভূমি বাই লম্ব, ভূমি কত, ভূমি হচ্ছে কিউ আর নিচে লম্ব, লম্ব হচ্ছে পি কিউ। তাহলে কিউ আর কত 4x কে, আর নিচে পি কিউ, পি কিউ হচ্ছে কে ইন্টু 1 মাইনাস 4x স্কয়ার। হ্যাঁ, কে কে ক্যান্সেল, তাহলে 4x বাই 1 মাইনাস 4x স্কয়ার। কিন্তু দেখে নাও ভালো করে। হ্যাঁ, ভালো করে দেখো কি কি করলাম, প্রথম থেকে দেখে আসো। অসুবিধা হলে বলো, কস মানে ভূমি বাই অতিভুজ, পরে লম্ব বার করলাম, লম্ব বার করতে গেলে, লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, বড়টার থেকে ছোটটা মাইনাস। পরে কি কি করলাম দেখো, স্কোয়ার করে রুট করলাম, 2 নম্বর সূত্র দিলাম, পরে কোসেক আর কট বার করে নিলাম। দেখো এত দূর। এবার প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইডে যাবো, আগে দেখো ভালো করে। হ্যাঁ, এখানে আবার কায়দা করতে হবে। হ্যাঁ, আসো, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, কোসেকে প্লাস কটে, তাহলে কোসেকের জায়গায় কোসেকের মান। হ্যাঁ, এটা সূত্র দিয়েও করা যাবে, কিন্তু যেইভাবেই করো ভাই ক্যালকুলেশন কিন্তু এটা একটু বড় হবেই।
আর কটের জায়গায় কটের মান 4x/1 - 4x²। ওকে, আসো লসাগু করো 1 - 4x² হবে লসাগু। দুইটা সেম না, তাহলে এটা যা আছে তাই থাকবে, প্লাস এই দুইটাও সেম, তাহলে তোমরা বলবে স্যার 4x থাকবে। হ্যাঁ, এবার এটা একটু উপরেরটা সাজায় নিই তো, 1 + 4x পরে নিলাম 4x², হ্যাঁ, x² লাস্টে নিলাম, আর নিচে 1 - 4x²। হ্যাঁ, একটু সাজায় নিলাম 4xটাকে। কেন? এবার উপরেরটা সাজাবো কি সূত্রে আকারে সাজাবো, উপরে হোল স্কোয়ার আকারে সাজাবো, a² + 2ab + b²। কারণ মিলে নাই তো ভাই, এটার আরো কায়দা করতে হবে। মূল সূত্র a + b হোল স্কোয়ার। হ্যাঁ, আসো 1 কে লেখা যায় 1² মাঝখানেরটা পরে লেখাও দরকার হয়, আর 4x² আছে না, এটারে কি লেখা যায় 2x তার হোল স্কোয়ার, তাই না? 2² 4 হয়, a² আর লাস্টেরটা দিয়ে বানাও b², 2x তার হোল স্কোয়ার। আর মাঝখানে কি দিব 2ab, a মানে হচ্ছে 1 * b, b মানে 2x। দেখো a² b² মাঝখানে 2ab, গুণ করো 2 × 2 = 4x। নিচেরটাও সূত্রে ফেলাও, নিচে 1 কে লেখা যায় 1² আর 4x² আছে না, 2² 4 হয়, তাহলে তোমরা বলবে স্যার 2x তার হোল স্কোয়ার। ওকে, উপরে a² + 2ab + b², এটার মূল সূত্র কি? তোমরা বলবে স্যার এটার মূল সূত্র হবে a মানে 1 + b, b মানে 2x তার হোল স্কোয়ার। আর নিচে a² - b², এটার মূল সূত্র কি? তোমরা বলবে স্যার a + b, a মানে 1, b মানে 2x * a - b, a মানে 1 - b মানে 2x। ওকে, চলো এবার এটা দিয়ে যদি উপরেরটাকে কাটি, হোল স্কোয়ার মানে কয়টা আছে বলে দেখি, দুইটা। 1 + 2x দিয়ে যদি 1 + 2x হোল স্কোয়ারকে কাটি, তোমরা বলবে স্যার এখানে স্কোয়ার আছে, তার মানে এখানে একটা 1 + 2x থাকবে। দেখো বুঝো কিনা, এটা দিয়ে এটাকে কাটলে এখানে স্কোয়ার মানে কয়টা আছে, দুইটা, দুইটার থেকে একটা কাটা যাবে, একটা থাকবে। ওকে, এটাই রাইট হ্যান্ড সাইডে আছে। দেখো এটার একটু কিন্তু ভালো ক্যালকুলেশন হলো। হ্যাঁ, এইটা করলে তোমার বীজগণিতের ভালো কিছু কনসেপ্টও ক্লিয়ার হবে। হ্যাঁ, আসো দেখো, দেখো প্রথমে লম্ব বার করতে গেলেও কিছু আদব কায়দা অ্যাপ্লাই করা হলো, পরে যখন মান টান বসায় প্রমাণ করতে চাইলে তাহলে উপরে একটা সূত্র হইলো, নিচে একটা সূত্র হইলো। হ্যাঁ, সূত্রগুলো দেখো কিভাবে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, পরের দিন আমরা কিছু স্কোয়ারের সূত্র শিখবো, 3টা স্কোয়ারের সূত্র হয়। স্কোয়ারের সূত্র শিখে তারপর আমরা কি করব, আরো কিছু প্রবলেম করব। এগুলো স্কোয়ারের দিয়ে করা হয়, এগুলো পরে দেখাবো না স্কোয়ার দিয়ে কিভাবে করা যায়। চলো ছবি আঁকা, কিন্তু ছবি আঁকাটা কিন্তু লিমিটেড। পরের দিন সূত্র ছবি দিয়ে যদি বলো দেখি এটা কি ছবি আঁকা করবে, মনে করো দেওয়া আছে sec θ + tan θ, এটার মান √2 - 1, বলো দেখি এটা ছবি দিয়ে হবে কি হবে না, হবে কি হবে না, হবে না। কেন হবে না? কারণ কি? কারণ এখানে কয়টা রাশি আছে বলো দেখি, দুইটা রাশি আছে। ছবি দিয়ে তখনই করতে পারবে যদি শুধু একটা থাকে, শুধু sec চলবে, শুধু tan চলবে। বলো দেখি এরকম যদি থাকে sec = 5/3, বলো এটা করা যাবে কি যাবে না? শুধু একটা যদি থাকে তাহলে ছবি দিয়ে করা যাবে। এবার প্রশ্ন হলো দুইটা থাকলে করা যাবে কিন্তু ছবি দিয়ে না, তখন অন্য আদব কায়দা অ্যাপ্লাই করতে হবে। কি আদব কায়দা অ্যাপ্লাই করতে হবে এগুলো আমরা নেক্সট ইসেতে দেখবো। আগে স্কোয়ারের কিছু সূত্র, আরো কয়েকটা সূত্র আমাদের রেডি করে নিতে হবে। ওকে, চলো ঠিক আছে, তাহলে আজকে তো দূরে থাকলো। হ্যাঁ।